কালকে ঈদ, কালকে আজকে চান রাত। আপনারা জানেন যে আমার বোনটা সে সুস্থই ছিল, ক্যান্সার জটিলতা সহ পরবর্তী আরও কিছু জটিলতা, কেমোথেরাপি, তার রেডিওথেরাপি চলতেছিল, মাঝে লিভার জটিলতা ছিল, লিভার জটিলতার কারণে কেমোথেরাপি রেডিওথেরাপি আবার বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে তাকে আইসিইউতে নেওয়া হয়, যে দ্রুত আইসিইউতে তাকে ভর্তি করতে হবে। তো তারপর থেকে আমরা হলি ফ্যামিলিতে নিয়ে ভর্তি করালাম। হলি ফ্যামিলিতে ভর্তি করানোর ওখানে 2 দিন ছিল। তো খুব বেশি উন্নতি না দেখে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে আসি, এবং ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর এখানে আইসিইউতে ভর্তি। তো আমরা ভাবলাম যে অনেক সময় আছে না, যে ডাক্তার বলছে যে আমরা আপনাদের আশা দিতে পারবো না, তা বলে যে 50-50 চান্স। এই অবস্থায় অনেকে ফেরে, অনেকে ফেরে না। আজকে সকালবেলা শান্ত আমার ফোন দিয়ে শান্ত কথা কয়ে পারে না। শান্ত কাঁদতেছে, আমার বোনটা নাই, আমার দুধমারা নাই। এই যে আমার বোনের আমরা লাশ দাফন করবো, ওই জায়গায় গোসল টোসল দিয়ে বোনের আমরা খলিলপুর নিয়ে যাবো। আমার বোনটা নাই, সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। আমার বোনটা আমার অসুস্থ অবস্থায় দেখলে নামাজ কাজা গেছে, এছাড়া কোনো দিন সে নামাজ কাজা করে নাই। এত ধার্মিক আমার বোনটা ছিল, আমার বোনটা ছিল, আমার বোনটা। হায়রে হায়রে আল্লাহ আল্লাহ, তুমি মুক্তিলে তাকাইলেন আল্লাহ, তুমি মুক্তিলে তাইতে একবার ফিরাইতে আমার জ্বলন সভাতে একটু কথা জ্বলন সভাতে একটু কথা কোনো কথা কই বললাম না শেষ বেলায়। ঢাকা মেডিকেলের লাশ, এখানে দেখেন কোনো মানুষ নেই, দাফনের জন্য মানুষ নাই। ঈদের আগে সবাই ছুটি, বাড়িতে চলে গেছে, লোকজনের সংকট। দাফনটা দিয়ে নিয়ে যাবো আমার বোনের বাড়িতে। আল্লাহ, সবাই ভালো থাকবেন, সবাই নিজ কাছের বোন, ভাই, মা, এদেরকে যারা যাদের আছে যত্ন নিয়েন। যত্ন না নিলেই চলে যাবে বোন, যত্ন না নিলেই চলে যাবে মা। অনেক সময় যত্ন নিয়েও চলে যায়, সেটা ব্যতিক্রম।